বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে বেসিক্যালি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ফলো করে কিভাবে ক্র্যাশ গেমটা খেলতে হয় এবং ভালো একটা প্রফিট করা যায়। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, তাহলে আশা করছি কিছু না কিছু বেনিফিট তোমরা পাবা। তো প্রথমেই ক্র্যাশ গেমটার ভিতরে ঢুকলাম। আর ক্র্যাশ গেম থেকে প্রফিট করার জন্য মূল যে বিষয়, সেটা আমি আগেই বলে নিই, ব্যালেন্সটা অবশ্যই একটু বেশি রাখা। ব্যালেন্স যত বেশি রাখবা তত তোমার মানে লস না হওয়ার চান্স, মানে ভালো প্রফিট না করতে পারলেও অ্যাটলিস্ট লস হবে না তোমার, যদি ব্যালেন্সটা বেশি থাকে। আর যদি কম ব্যালেন্স নিয়ে খেলো, আমি বলবো যে লস হওয়ার চান্স থাকবে, তুমি যেভাবেই খেলো না কেন। তো যাই হোক, ক্র্যাশ গেমটার ভিতরে প্রথমে আমি ঢুকলাম। তো তুমি ঢুকে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল 2 মিনিট গেমটা দেখা। হ্যাঁ, যেমন এখন বাজে কত, 12টা 52 বাজে। তো আমি এখন 2 মিনিট গেমটা দেখব, গেমের ভাবসাব বুঝবো, তারপরে আমি ডিসিশন নিব যে এখন খেলবো কি খেলবো না। ঠিক আছে? বা এখন খেলবো কি খেলবো না বলতে আরও কতক্ষণ আমাকে ফলো করতে হবে। তো এই 2 মিনিটের ভিতরে হয়তো বা তোমার চোখের সামনে অনেকগুলা বেট উপরে চলে যাবে, তোমার হয়তো আফসোস লাগবে, এগুলো ব্যাপার না। তোমার সামনে আবারও সুযোগ আসবে, তুমি উইন করতে পারবা, এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই। তো যাই হোক, 2টা বেট দেখলাম, 2টাই 3 পয়েন্ট সামথিংয়ে ফাটলো। তা আমরা দেখবো মোটামুটি 54 শেষ হওয়া পর্যন্ত, 55 যখন বাজবে ওই পর্যন্ত আমরা দেখব, তারপর আমরা ডিসিশন নিব। ঠিক আছে? তো এর ভিতরে আমরা দেখতেছি যে কিভাবে গেমটা যাচ্ছে, আমরা জাস্ট ফলো করতেছি। দেখো এখন কিন্তু 3-2x এর ভিতরে ফাটাচ্ছে, এখন দেওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম। এখানে তুমি যেভাবেই খেলো না কেন 100% শিওরিটি নাই। হ্যাঁ, এটা কখনোই এই জগতে তুমি পাবা না, 100% শিওরিটি বলতে কিচ্ছু নাই। যতটুকু আছে এটা তোমাদের অভিজ্ঞতা, তোমার জ্ঞান দিয়ে তোমাকে উইনিং করতে হবে, প্রফিট করতে হবে। তো এই জ্ঞানটা কীভাবে কাজে লাগানো যায় এটাই আমরা ধাপে ধাপে শেখার চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি 4টা বেট দেখলাম, এর ভিতরে 3টা বেটই 2x-এর উপরে গেছে, একটা 2x-এ ফাটছে। তো যাই হোক, আমরা এখনও দেখব, এখনও মোটামুটি, আমরা 54তে দেখা শেষ করবো, আমরা তো 52তে শুরু করছিলাম। যাই হোক, দেখি 1 মিনিট দেখি। তো একদম খারাপ না, মোটামুটি গল্প দূরে হলেও বেটগুলো যাচ্ছে। আর যারা তোমরা অ্যাকাউন্ট করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া ভিআইপি প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করবা। আশা করছি খুব ভালো বোনাস পাবা এবং উইনিং চান্সটা বেশি থাকবে। আর বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে, এখানে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ভাই আপনি কোনটা নিয়ে খেলা প্রেফার করেন, কোনটা নিয়ে খেলতে বলবেন, দুটাই বেট করতে বলবেন নাকি একটা? আমি বলবো একটা নিয়েই খেলো, দুইটা নিয়ে খেলার দরকার নেই। তোমার ব্যালেন্স যদি অনেক বেশি থাকে তাহলে তুমি দুইটা নিয়ে রিস্ক নিতে পারো, বাট ইন জেনারেল তুমি একটা নিয়েই খেলো, এটা আমার সাজেশন। বাদ বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আর আমি কিন্তু মেন বেট থেকে খেলতেছি। তো মোটামুটি ফলো যে 2 মিনিট করলাম, এর ভিতরে কিন্তু বেটগুলো একদম যে মানে খুব আর্লি ফাটছে এমন হয় নাই, মোটামুটি দিছে। সুতরাং আমরা আরও 4 মিনিট গেমটা দেখব। ঠিক আছে? 4 মিনিট বলতে আমরা 57 পর্যন্ত গেমটা দেখব। যে এইভাবে খেলার ভিতরে একটু ধৈর্য তোমার লাগবে, এই যে এসে বেট করে ফেলবা, হ্যাঁ, আর উইন করে ফেলবা এমন না। টাকা ইনকাম করতে গেলে তুমি যেখান থেকে ইনকাম করো না কেন, তোমাকে সময় দিতে হবে, টাকার পিছনে তোমাকে সময় দিতে হবে। সময় যদি তুমি না দাও তাহলে ওখান থেকে তুমি উইনিং করতে পারবা না, প্রফিট করতে পারবা না, ইনকাম করতে পারবা না। অবশ্যই পরিশ্রম দিতে হবে, পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করা যায় না। তো এনিওয়ে, আমরা দেখি। দেখো এখন কিন্তু শর্টে ফাটাচ্ছে, আমরা ওই 2 মিনিট দেখার পরে এখন যদি বেটগুলো মারতাম, আমরা লস করতাম কি করতাম না? অবশ্যই লস করতাম। আর একবার যখন এখানে লস করা কেউ শুরু করে, ওখান থেকে কামব্যাক করাটা খুব কঠিন, মানে লসটা রিকভারি করা অনেক কঠিন। এখানে প্রফিট করাটা সহজ, বাট লস রিকভারি করাটা অনেক আসলে কঠিন। আর লস রিকভারি বলতে আসলে বেসিক্যালি এই জগতে কোনো শব্দ হয়ও না, যা হয় সেগুলো নতুন উইন। লস রিকভারি বলতে আসলে কিছু হয় না, তুমি সারা জীবনেও তোমার লস রিকভারি করতে পারবে না, এটা হচ্ছে আসল ব্যাপার। আর লসের কথা ভুলে যেতে হবে অলওয়েজ, যে আমার লস যা গেছে গেছে। হয়তো তুমি খেলাটা একদম বাদ দিয়ে দাও, এই লাইন ছেড়ে দাও, অথবা নতুনভাবে চিন্তা করো। সবসময় নতুন করে ইউনিকভাবে চিন্তা করবা। তো এনিওয়ে, আমরা গেমটা দেখি, মোটামুটি ফাটতেছে দিচ্ছে, এই একটা বেট গেল আর কি। বাট সচরাচর যে উপরে যাওয়াটা ওইটা এখনও যায় নাই। এই হায়েস্ট এতক্ষণ যাবৎ সম্ভবত এটাই 5x দেখলাম, নাকি আর একটা বেট গেছিলো, যাক মনে নাই। এভারেজ মনে রাখবা সবসময়, কততে গেল এটাই তোমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, বেটগুলো এভারেজ কতটুকু যাচ্ছে এটা মনে রাখবা।
তো যাই হোক, আমরা দেখি, আমরা 57 পর্যন্ত দেখব, ঠিক আছে? আর অবশ্যই খেলা বেট করার আগে তোমাকে ফিক্সড চিন্তা করতে হবে যে আমি কত টাকা উইনিং করতে চাই। তোমার চাহিদা আগে তোমাকে জানতে হবে। তুমি মানে তোমার কোনো টার্গেট নাই, তোমার জীবনের কোনো লক্ষ্য নাই, তুমি খেলতে চলে আসছো যে আমি 10,000 টাকা ডিপোজিট করছি, এটা দিয়ে আজকে 1 লাখ করবো। মানে এইভাবে হয় না, বুঝছো? এইভাবে তুমি হয়তো বা কোনো একদিন ভুলে চলে 1 লাখ টাকা উইন করে ফেললে, বাট বাকি পরে দেখবা যে বাকি জীবনগুলো তোমার কত 1 লাখ টাকা নিয়ে চলে গেছে কোম্পানি। এই জন্য ফিক্সড টার্গেট থাকতে হবে। তোমার ব্যালেন্স যেমন, ওই অনুযায়ী তুমি টার্গেট ফিক্স করো। যেমন আমার ব্যালেন্স এখন আছে মোটামুটি অলমোস্ট 35,000। তো আমি এই ব্যালেন্সটা অনুযায়ী আমি মোটামুটি 3,000 টাকা টার্গেট করব। হ্যাঁ, 3,000 টাকা শিওর উইনিং করতে পারবো আমি, কোনো প্যারা ছাড়া। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাই এতক্ষণ যা বেট দিছি, খেললে 3,000 টাকা এমনি উইন করা যেত। এটা বলা সহজ ভাই, তুমি যখন বেটে লস করা শুরু করবে না, তোমার মাথায় আর কাজ করবে না। কখন টাকা নিয়ে চলে যাবে সব, এগুলোর কোনো শিওরিটি নেই। এই জন্য ধীরে সুস্থে যখন তোমার মনের ভিতরে সাড়া দিবে, তুমি গেমটা পর্যবেক্ষণ করে বুঝবা যে না, এখন মোটামুটি আমি বেট করলে আমার উইনিং চান্স থাকবে 90%, তখন তুমি বেট করা শুরু করবা। তো যাই হোক, 57 বাজে, আমরা দেখি 57টা শেষ হোক, 58 বাজুক, তখন আমরা ডিসিশন নিই। এখন কিন্তু আবার ফাটাচ্ছে, মানে এখন গেমটা হচ্ছে পুরো আনপ্রেডিক্টেবল। দিচ্ছে ফাটাচ্ছে, দিচ্ছে ফাটাচ্ছে, একবারে একটা ধারণা আসতেছে না যে এখন শিওর দিবে কিনা। তো লেটসি, দেখা যাক। এই যে ফাটাচ্ছে, দেখছো? এখন আমার যতটুকু ধারণা আরও 2 মিনিট মতো টানা ফাটাইতে পারে, একটা সম্ভাবনা আছে, 2 মিনিট কিংবা 3 মিনিট। তারপরেও 58 বাজলে আমরা দুইটা বেট করব। আর তোমরা চাইলে যে কোনো সাইডে খেলতে পারো। আমি মূলত 1x, মেলবেট এবং মেগাপের এই তিনটা সাইডটা বেশি প্রেফার করি, পছন্দ করি। যদিও আমি এখন মেলবেট থেকে খেলতেছি। তোমরা চাইলে যে কোনো এই তিনটা সাইডেই খেলতে পারো, ডিপোজিট উইথড্র সুবিধা ভালো আছে। তিনটারই প্রোমো কোড সেম, crash244, যেভাবে লেখা আছে স্ক্রিনে দেখো, ওইভাবে দিয়ে অ্যাকাউন্ট করবা, ভালো বোনাস টোনাস পাবা আশা করছি। তো যাক, ফাটাই দিছে কিন্তু, ঠিক আছে? তো এখন মারাটা সেভ না, তারপর আমি একটা বেট করলাম। দেখি অবস্থা কি। এটা আমি 2xই নিব, বেশি টার্গেট করবো না। তো 1.99 টেক দিয়ে নিলাম। দেখো আমার কিন্তু একটা মোটামুটি একটা প্রফিট চলে আসছে, অল্প কিছু প্রফিট কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ, দেখো এখন কিন্তু আমার ভিতরে একটা কনফিডেন্স আছে যে এতক্ষণ বেটগুলো কীভাবে দিছে, এখন কতটুকু দিতে পারে, আমার ভিতরে এই কনফিডেন্সটা কিন্তু আছে। আমি কিন্তু ওই অনুযায়ী খেলতেছি, আমার ভিতরে কনফিডেন্স আছে বলেই এখন আমি বেটটা করতেছি। এটা লস গেল, সমস্যা নাই, যাক। সব থেকে ভালো হবে যদি আরও 3-4 মিনিট গেমটা ফলো করা যায়। আমি দেখাবো, তোমাদেরকে দেখাবো, সমস্যা নেই, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন উপরে যে বেটগুলো যাবে, ম্যাক্সিমাম বেট দেখবা 3x 4xের উপরে চলে গেছে। কারণ এতক্ষণ খেলার কোনো হিসাব ছিল না, ফাটাইছে দিছে, ফাটাইছে দিছে। যারা প্রত্যেকটা বেটে বেট করছে তারা লস করছে। এতক্ষণ আমরা যে কয় মিনিট গেমটা দেখতেছি, এই যে 8 মিনিট হলো, এর ভিতরে আমি 2 মিনিট খেলতেছি, আর বাদ বাকি 7 মিনিট যারা খেলছে, মনে করো আমার ধারণা মেজরিটি মানুষই লস করবে। কারণ কোনো টার্গেট অনুযায়ী দেয় নাই, ফাটাইছে দিছে, ফাটাইছে দিছে। আর ক্লাস গেমে বেসিক্যালি ওই যে 3xে বা 4xে বা 2xে ফাটাইলে উইন করা যায় না, কারণ ক্লাস গেমে ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে একটু উপরে টেক উইন দেওয়ার, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখবা, পর পর বেট করবা না, একটা বেট দুইটা বেট বেট করার পরে 2-1টা বেট আবার ছেড়ে দিবা। যাই হোক, বেটটা মারার ইচ্ছা ছিল, মারতে পারলাম না। যাই হোক, এই বেটটাও দিবে, আমার ধারণা 3x পার হয়ে যাবে। আচ্ছা, হলো না, সমস্যা নেই, এই বেটটা মার। 578। তা আমি মোটামুটি 40,000 পর্যন্ত করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আচ্ছা, 2xে ফাটতেছে, তার মানে এখনও কিছুক্ষণ ফাটানোর সম্ভাবনা আছে। তো আমরা দেখব। মানে আমি যে তোমাদেরকে এক কথায় সামারি করে দিই, এই জিনিসটার মূল হিসাব হচ্ছে, তুমি এতক্ষণ যাবৎ এইভাবে 2 মিনিট 3 মিনিট করে ফলো করে খেললে যেই জিনিসটা হবে, সেটা হচ্ছে তুমি লস করবা না। তোমার প্রফিট কম হলেও তুমি লস করবা না। দেখো আমি কিন্তু লস করি নাই এখনও, আমার কিন্তু প্রফিট আছে এখনও পর্যন্ত। আমি ফাটানি খেয়েছি, 2টা বেট লস করলাম, তারপরেও কিন্তু আমার প্রফিট আছে। এভাবে খেললে, তোমার ধৈর্য সহকারে খেললে, অ্যাটলিস্ট তুমি প্রফিট না করতে পারলে তোমার লসটা যাবে না। আমরা তো সকলে চাই এরা যে আমাদের লসটা অ্যাটলিস্ট না হোক। তো আমরা এখনও 3 পর্যন্ত খেলাটা দেখব।
একটা 3 পর্যন্ত খেলাটা আমরা দেখব, ঠিক আছে? লেটস সি, চলো দেখা যাক। তো এখন একটু বেশি করে মারবো। তো তোমরা এইভাবে 2 মিনিট করে দেখবা, 3 মিনিট করে দেখবা, তারপরে 1-2টা করে বেট করবা। যখন তোমার ভিতরে কনফিডেন্স কাজ করবে, তুমি যখন টানা বেট মারা শুরু করবা, তোমার ভিতরে তোমার মাথায় দেখবা যে কোনো কাজই করতেছে না। তোমার মাথা একদম বিকল হয়ে যাবে। তুমি কখন কত মারতেছো, আগের বেটটা কত দিছে না দিছে, তোমার মাথায় কিছুই থাকবে না। তুমি রাগের বসে মারতেই থাকবে, তোমার লস হতেই থাকবে। তো যাক, আমরা 3 পর্যন্ত দেখবো বলছি, 3 পর্যন্ত দেখবো। এর ভিতরে দিক আর না দিক হোয়াট এভার যাই হোক, আমাদের তাতে যায় আসে না। আমাদের টার্গেট, আমার ব্যালেন্স ছিল কত, 35,000 না, 100 কম 35,000 ছিল। তো আমাদের টার্গেট হচ্ছে, আমি যদিও বলছিলাম 3,000, তো আমি সেখান থেকে একটু বেশি প্রফিট করে দেখানোর চেষ্টা করবো। 40,000 ফিল আপ করে দেখানোর চেষ্টা করবো। লেটসি, আমি পারি কিনা দেখি। এইভাবে খেলবা, বিশ্বাস করো তোমাদের রাগ হবে না মাথায় কখনো। খুব ঠান্ডা মাথায় খেলতে পারবা, লস হবে না। চেষ্টা করে দেখতে পারো। বাট তুমি যদি খুব রাগী হও, অনভিজ্ঞ হও, নতুন খেলতেছো, ক্র্যাশ এমন হও, তাহলে তোমার সাথে এটা নাও যাইতে পারে। বাট ক্র্যাশ গেমটা যারা অনেক দীর্ঘদিন ধরে খেলতেছে, তাদের জন্য এই ফর্মুলাগুলো কাজে দিবে, আমি বিশ্বাস করি। আচ্ছা, এই বেটটা অনেক দূর দিয়ে দিল। এটা একবার ভাবছিলাম যে বেটটা করব, যাই হোক। 3 পর্যন্ত দেখার কথা বলছিলাম, বাট এই বেটটা মারলাম। এটা 2x দেওয়ার একটা সম্ভাবনা আছে, দেখছো? বাট আমি টেক দিতে পারি না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। যাই হোক, আমি লস হয়ে গেছে, ব্যাপার না। আমি আবারও 2 মিনিট দেখবো। 2 মিনিট বলতে 3 পর্যন্ত দেখবো আর কি। আগের বেটটা আমার টার্গেটই ছিল যে 2.2 সামথিং বা 3 সামথিং যে ভাববে। এই যে দেখছো, 3 বলতে বলতে 3তে ভাবলো। ওইটা আমার অমন টার্গেট ছিল, বাট আমি টেক উইনটা দিয়েও নিতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আমার ব্যর্থতা বলো আর কোম্পানির দোষ বলো, যাই হোক। আর যখন তুমি মোটামুটি একটু শিওর থাকবা যে এখন দিতে পারে 2x বা 3x, একটা শিওরিটি তোমার থাকবে। তোমার ব্যালেন্স যদি বেশি থাকে, চেষ্টা করবে বেশি মেরে অল্পতে নিয়ে নেওয়ার, তাহলে তোমার রিস্ক থাকবে কম। ফাটাই দিচ্ছে, ঠিক আছে। আমরা 3 শেষ হোক, 4-এ যে বেট করবো। হ্যাঁ, তো এটা হতে ভিডিও পাঠাইতে গেলে আসলে বেসিক্যালি অনেক সময়ের প্রয়োজন হয়। আমি একটু শর্টকাটেই দেখাচ্ছি। আস্তে আস্তে তোমরা দেখো, আজকে আমি যে ফর্মুলাটা শেখালাম, এটা দেখে একটু ট্রাই করো। আমি আবারও পরবর্তীতে লংভাবে বোঝানোর চেষ্টা করবো, নি সমস্যা নেই। তোমরা আপাতত এটা দেখেই শেখো, আর দেখি কী পরিমাণ প্রফিট করতে পারি। তো আমি চেষ্টা করতেছি একটা বেড থেকে প্রফিটটা নিয়ে আনার। হ্যাঁ, 4 বেজে গেছে, আমরা একটা বেড করে ফেলি, চলো। 4,000 বেড করলাম, লেটসি, দেখা যাক। আচ্ছা, লস করে ফেলছি, সমস্যা নেই। আমার যতটুকু ধারণা এই ব্যাগটা শিওর যাবে। দেখছি 2x পার হবে এই ব্যাগটা। হয়েছে। এই যে দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, এটাই হচ্ছে মূল বিষয়। তোমার দরকার হচ্ছে এক্সপিরিয়েন্সের। তোমার অভিজ্ঞতা যখন হয়ে যাবে, তোমার তখন আমার পরামর্শও লাগবে না, কারো পরামর্শ লাগবে না। তুমি নিজেই দেখবে যে ভালো প্রফিট করে ফেলছো। হ্যাঁ, তো এই জন্য গেম বেশি বেশি দেখতে হবে। এ বেডটাও যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট আমার ধারণা 1.78 যাবে। তা আমি আরও কমে টেক উইন দেওয়ার চেষ্টা করবো, 1.5-এ। ও শিট, আচ্ছা গেল না, সমস্যা নেই। এখন বেড যাবে, ফাটাইলেও বড় বড় বেড 2-1টা যাবেই। তো এই যে টেক উইন দিয়ে নিলাম, ঠিক আছে। এই বেডটা আমার কনফিডেন্স ছিল যে 3.31, মানে 3-1-এর যে টেক উইন দিলাম, এটা আমার কনফিডেন্স ছিল। যদিও 5x উপরে যাবে, এটা আমার ধারণা ছিল, বাট 5x কিন্তু যায় নাই, তার নিচেই ফাটছে। বাট ওভারঅল দেখো, আমি এই 5,000 টাকা ইনকাম করতে কয়টা বেট করছি, সব মিলিয়ে 6টা বা 7টা বেট করছি। হ্যাঁ, তো এই যে বেটগুলো করলাম, এখানে আমার ভিতরে কোনো ভয় কাজ করে নাই, আমার ভিতরে কনফিডেন্সই ছিল। হয়তো আমি বেট লস করছি, লস এখানে হবেই। তুমি যতই ফলো করো না, যাই করো, তুমি এখানে লস করবাই। 2-4টা বেট এখানে লস যাবে, এটা কোনো ব্যাপার না, এটা খুবই নর্মাল বিষয়। বাট এভাবে দেখে খেললে তোমার ভিতরে কনফিডেন্স কাজ করবে। আর যেই মানুষের ভিতরে কনফিডেন্স থাকে, তাতে কেউ হারাইতে পারে না। মানে কোম্পানি চাইলেও তোমার হারাইতে পারবে না। দেখো, আমি খুব সহজে কিন্তু 5,000 টাকা প্রফিট করে ফেললাম।
কয় মিনিট সময় নিলাম? 15 মিনিট সময় নিলাম। তো এই 15 মিনিট সময় নিছি আমি, এখানে যদি আমি 30 মিনিট সময় নিতাম, আমার ধারণাটা আরও ডিটেলস আসতো, আরও ভালো ধারণা আমি করতে পারতাম। তো যাই হোক, খুচরা বাজারটা লস হয়ে গেছে, ব্যাপার না। তো যাই হোক, সকালে ভালো থাকো তোমরা। এইভাবে আমি যেভাবে শেখালাম আজকে 2 মিনিট 2 মিনিট করে এভাবে দেখে দেখে খেলো। কমেন্ট করে জানাবা তোমরা যে তোমরা কতটুকু বুঝতে পারছো। আমি এভাবে এইভাবে আরও 3-4টা ভিডিও দিব। পরে ভিডিওটা আরও আজকে 15 মিনিটের দিলাম না, পরে ভিডিওটা 30 মিনিটের দিব। এভাবে আমি 5-6টা পর্ব করবো এই ভিডিও, যতদিন না তোমাদের ভিতরে ক্লিয়ার আইডিয়া আসবে। তো আজকে ধরে নাও প্রথম পর্বই হলো, হ্যাঁ। এরপরে আমি আরও 3-4টা ভিডিও, 4-5টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব ডিটেলসে। তো আজকের মতো এখানেই থাকি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। দেখো, এই জিনিসটা আমি যতটুকু বুঝতেছি এখন, এই যে 7-8 বাজবে, 8 বাজার পরে বেডগুলো খুবই উপরে যাবে। তো যাই হোক, আমার সময় একটু অল্প, এই জন্য আমি আজকে আর খেলতেছি না। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস কথাবার্তা হবে। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।